দুদিন ধরে কোনো রকমের ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা সত্যিই প্রচণ্ড পরিমাণে খারাপ আছে। কালকে একটা কমিউনিটি পোস্টে জানিয়েছি, কিন্তু আজকে ভাবলাম যে একটা ভিডিও করি। যাই হোক, ছোট করে হলেও একটা ভিডিও মোটামুটি করি। আর ভিডিও না করলে তো চ্যানেলটা একদম বসে যাবে, কোনো রকমের রেভিনিউ জেনারেট হবে না। তো তার জন্য ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করি। কিন্তু সত্যিই বলছি, শরীরের অবস্থা খুব 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 খারাপ। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, মাঝে মাঝেই এরকম হয়তো বা আমার ভিডিও অফ হবে, একটু মানিয়ে নিও। তো যাই হোক, ভিডিও শুরু করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আছি মোটামুটি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে একটা আমি ভিডিও দেখলাম, সেটা হচ্ছে সুতপার একটা ভিডিও দেখলাম, যেটা ওর ওই ব্লগ চ্যানেল থেকেও একটা ভিডিও ছেড়েছে, একটা কন্ট্রোভার্সি ভিডিওই বলতে পারো। তো ওই কন্ট্রোভার্সি ভিডিওতে যা যা বলেছে তার সম্পর্কে আমার কিছু কিছু কথা। সুতপা সবসময় নিজেকে কি বলে, ট্রান্সপারেন্ট বলে। মানে নিজের যে কন্ট্রোভার্সি যে ও করে সেটার ক্ষেত্রেও ট্রান্সপারেন্ট বলে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, ও যে বলে ও ট্রান্সপারেন্ট, সত্যিই কি ও ট্রান্সপারেন্টভাবে ভিডিও করে? ও কি জানতো না যে হ্যাঁ মন্দিরা এখানে যেগুলো মানে ও একটি ছেলের সাথে যে ও পরকীয়ার সম্পর্কে যুক্ত হয়েছে, তারপরেও গিয়ে ও কি করেছে, ওকে প্রোটেক্ট করেছে, ওর ক্ষেত্রে ওকে কাঁধ দিতে গেছে। সেখানে কি সত্যি ও ট্রান্সপারেন্সি ও বজায় রাখতে পেরেছে? তারপরে গেল, এটা ও সবসময় বলে যে মন্দিরার ব্যাপারটা যেটা হয়েছে সেটা ওর কালো একটা অধ্যায়। আচ্ছা তোমরা বলো তো, এই যে ভাঙাটিনের যে ব্যাপারে ও যে এত কিছু সাপোর্ট করে ভাঙাটিনকে বোঝানোর চেষ্টা করেছে যে ভাঙাটিন ফোকলার সাথে সম্পর্কে নেই, বা ওর মানে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, ও একটা ফ্ল্যাট বাড়ি মানে ফ্ল্যাট ভাড়া নিতে চায়, সেখানে ও সিঙ্গেল মাদার হয়ে থাকতে চায়, যেগুলো বলেছে তার পিছনে যে কত কত ভাঙাটিন যে খেলা খেলেছে, যে ভাঙাটিন যে ফোকলাকে বিয়ে করেছে বা ওর ছেলেকে যে কোনোদিন নেবে না, এই যে এই গল্পগুলো যে ছিল এর পিছনে, এইগুলো সুতপা সত্যিই জানতো না। আজকে যে ওই কি বলে ওই অযোধ্যায় যাওয়াতে, সেখানেও যে ফোকলা অযোধ্যায় ভাঙাটিনের সঙ্গে রয়েছে বা ভাঙাটিনকে সঙ্গ দিচ্ছে, সেইগুলো সুতপা কিছুই জানতো না। এইগুলোতেও সুতপা কি বলবে, সুতপা নাকি ট্রান্সপারেন্ট, সুতপা নাকি ট্রান্সপারেন্সির সাথেই নাকি ভিডিও করেছে। আচ্ছা বলো তো, এইগুলো কি সত্যিই মানা যায়? যাই হোক, এবার কথা হচ্ছে যেটা যেটা এখানে উঠে আসছে মানে সুতপাকে শুনলাম গালাগালি দিচ্ছে। কারা গালাগালি দিচ্ছে? যারা কিনা সুতপার প্রচণ্ড পরিমাণে ক্লোজ ছিল, মানে এই ফারিয়ার হাজবেন্ড, তারপরে হচ্ছে মন্দিরা, এরাই নাকি এখন কি করছে, সুতপাকে গালাগালি দিচ্ছে। আচ্ছা এখানে একটা কথা বলুন তো, সুতপা কি একেবারেই বোকা? বা সুতপা কি সত্যি একটি নির্বোধ মহিলা? সুতপা কি সত্যিই অশিক্ষিত? সুতপা কি লোকের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে মেলামেশা করার পরে কি বুঝতে পারে না যে কে কি ধরনের মানুষ আর কার কতটা কি বলবো, কে কতটা ওকে অ্যাকসেপ্ট করছে? এটা কি সুতপা বোঝে না? আজকে এই যে ফারিয়া, এই যে কত ধুরন্ধর আর কত অসভ্য আর কত পাজি মেয়ে, এর সম্পর্কে যদি বিশ্লেষণ করে বলতে বসি তাহলে মনে হয় সমস্ত বিশেষণগুলোই কম পড়ে যাবে, তাই না? এই যে মেয়েটি, এই মেয়েটি মন্দিরাকে ওদের বাড়িতে থাকতে দিয়েছিল। কেন? কারণ মন্দিরার যখন ওই হুলের সঙ্গে সম্পর্কে ছিল, সেই সময় সোমনাথের সঙ্গে প্রচণ্ড পরিমাণে অশান্তি হচ্ছিল এবং মন্দিরা ডিক্লেয়ার করলো যাই হোক হুলের সাথেও সম্পর্কে থাকবে না। তার জন্য ওর বাড়িতেও নাকি একটা অন্য রকম লাগে, মানে ও একটা সাইকো পেশেন্টের মতো ওর অবস্থা হয়েছিল। সেই সময় ফারিয়ার বাড়িতে ছিল এবং ফারিয়া সোমনাথকে আশ্বস্ত করেছিল যে সেখানে কোনো রকমের হুলের উপস্থিতি থাকবে না। আচ্ছা সত্যিই কি ফারিয়া সেই কাজটা সত্যি বিশ্বাসযোগ্যতার সাথে করেছিল কি? যদি করে থাকতোই তাহলে মনে হয় না মন্দিরা ওই হুলের সাথে সম্পর্ক করে তার সোনাদীপ ভাইকে ফোন করে দেখাতে পারতো যে সোনাদীপ ভাই দেখ আমরা ইন্টিমেসি করেছি হুলের সাথে, হ্যাঁ এই যে আমার সিঁদুর লেপটালেপটি। তাহলে সেক্ষেত্রে ফারিয়া যে কত অসভ্য, কত জঘন্য একটা টাইপের মেয়ে সে তো বোঝাই যায়।
ওই রকম বিয়ে না হওয়া অবিবাহিত একটি মেয়ে, যার বাড়িতে কিনা দিন রাত তার মানে বয়ফ্রেন্ড আসছে পম্পম, 7 বছরের সম্পর্ক, আর তার মাও আবার কি করছে, তার মাও নাকি বোঝে না, এইগুলো কি মেনে নেওয়া যায়? এই যে ফারিয়ার মা এই মন্দিরার থেকে কম টাকা পয়সা খিচেছে, কম টাকা পয়সা খেয়েছে, তাদের বাড়িতে যাবতীয় রান্না বান্না কাজ কর্ম মানে সমস্ত কিছু কি দেখিয়েছে ফারিয়ার মা করেছে, কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে সমস্ত এই মন্দিরার থেকে টাকা পয়সাগুলো চেয়ে নিয়েছে। মাস গেলে 10,000 টাকা, তারপরে আবার বাজার ঘাট, তারপরে আবার জলের খরচ, তারপরে আবার যা ওরা খেতে চাইতো তার খরচ, তারপরেও আবার মন্দিরা কি করেছে, ওদের বাড়িতে একটা আলমারি টাইপ শোকেস কিনে দিয়েছে, সেইখানে সেটা আর নেয়নি মন্দিরা, তার মানে ওটা ওদেরই হয়ে গেছে। মানে এইভাবেই মন্দিরার থেকে খিচে নিয়েছে। তার মানে ফারিয়ার মা এতটাই ধুরন্ধর মহিলা, সেই ক্ষেত্রে এটা জানে যে কার থেকে কিভাবে খিচে টাকা পয়সা নিতে হয় আর কিভাবে কাকে কোন দিক থেকে ইউজ করতে হয়, তাই না? তো তখন তো মোটামুটি সবাই বুঝেছে। আচ্ছা, সুতপার মতো এত বড় একটা কন্ট্রোভার্সি কুইন এই সমস্ত কিছু দেখার পরেও ফারিয়াকে বুঝতে পারিনি? আজকে এসে সে ক্ল্যারিফাই করছে যে কি কারণে কিসের জন্য সে কি করেছে, দীঘায় গেছিল ফারিয়ার সাথে। দীঘায় গিয়েছিল কেন? কারণ তখন নাকি ফারিয়ার সাথে মন্দিরার সাথে ভালো সম্পর্ক ছিল না, সেই জন্য মন্দিরাকে জ্বালানোর জন্য সেই জন্য সোনাদীপ ভাই অর্থাৎ সুতপাকে ঢাল করেছিল। আমি কেন সেই জায়গায় কাউকে এত বড় সাহস দেব যে আমাকে ঢাল করে নিয়ে যাবে? আমি যখনই বুঝতে পারবো তখনই তো আমি তার থেকে সরে আসবো। আজকে দীঘার ঘটনাটা চলো ভাই, তাও আমি ছাড় দিলাম সুতপাকে, যে দীঘার ঘটনাটা সুতপা সত্যিই বুঝতে পারিনি। সেই ক্ষেত্রে সুতপা গেছে, সেখানে ফারিয়াকে নিজের বাচ্চার মতো ট্রিট করেছে, এমনকি নিজের টাকা পয়সাও খরচ করেছে, তারপরে তো লাল জলের পার্টি চলেইছে। সেটা নয় সুতপা স্কিপ করে গেছে, যাতে করে জনগণের উদ্দেশ্যে সেটা বললে ও প্রচণ্ড পরিমাণে ঝাড় খাবে। আর এখানে তো জনগণ ভালোই জানে যে সুতপা কি করেছে না করেছে, সেই জন্য সেই ব্যাপারটাকেও স্কিপ করে গেছে। এরপরেও যারা কিনা তাকে বিয়েতে নেমন্তন্ন করেনি, মানে এই ফারিয়ার বর পম্পম, যারা কিনা সুতপাকে বিয়েতে নেমন্তন্ন করেনি, কি কারণের জন্য? না তাদের বাজেটের বাইরে হয়ে যাবে। তার মানে এরা যে মানুষকে কোনখানে কিভাবে ইউজ করে, এটা তো তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওরা যেই ছিল সুতপাকে ঢাল করবে, সেই ক্ষেত্রে মন্দিরাকে ওরা জ্বালাবে। তারপরেও কি হলো, যখন দেখলো ওদের কাজ মিটে গেল, সেই সময় ওরা বিয়ে থা করবে। সেই বিয়ে থার ক্ষেত্রে ওদের টাকা পয়সা যোগান দেওয়া বা ওদের ঘর সাজানোর ক্ষেত্রে কাকে দরকার? মন্দিরাকে দরকার, কারণ মন্দিরা বিত্তশালী, মন্দিরা টাকা পয়সা দেবে, মন্দিরার মন ভালো, সেই জন্য কি করেছে, মন্দিরাকে মানে ঢাল করেছে। সেই সময় সুতপাকে আউট করে দিয়েছে এবং কি বলেছে সুতপাকে, যে তাদের নাকি বাজেটের মধ্যেই থাকবে না। মানলাম যে হ্যাঁ সুতপা 3 বেলা ভাত খায়, অমুক খায় তমুক খায়, কিন্তু একটা বিয়ে বাড়িতে গিয়ে সুতপা কি খেত? আর সুতপা তো এতটাও এইরকম নয় যে বিয়ে বাড়িতে যাবে সেখানে কোনো গিফট না দিয়েই সে খাবে, এই ধরনেরও মেয়ে মনে হয় না সুতপা, তাই না? সেক্ষেত্রে সুতপাকে এত বড় ছোট করলো, তারপরেও সুতপার কোনো রকমের বুদ্ধি হলো না। এই পম্পম এত বড় ছোট লোক, এত বড় নির্লজ্জ, এত বড় একটা জানোয়ার ছেলে, মনে হয় কি ঠাটিয়ে চড় মেরে গাল ফাটিয়ে দিই, এমন আমার রাগ হয়। যাই হোক, কোনো রকমের ভায়োলেন্সে যাব না, শুধুমাত্র মুখের ভাষা দিয়ে। এ কি করলো, সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বললো বরাহনন্দন, মানে এর বাবা মা হচ্ছে সেই পজিশনের মানুষ আর একে তাইভাবেই জন্ম দিয়েছে। এ হচ্ছে পাক্কা নাম্বার 1 সেই বরাহনন্দনই টাইপস, মানে এই পম্পম। সেই ক্ষেত্রে সুতপা কি করলো, ওদের হয়ে কথা বলতে আসলো, ওদের হয়ে কি বললো যে না ওরা ক্ষমা চেয়ে নিয়েছে, অমুক করেছে। এরপরেও সুতপার সত্যি শিক্ষা নেই, সুতপা কি করে এই পম্পম আর ফারিয়াকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে তাদের বলা বরাহনন্দনটাকে কি করে গেল, একদমই সেটাকে লঘু করে দিল যে না ওরা ওইভাবে বলতে চায়নি। সেখানে কি না কি বুড়িমার চকলেট পর্যন্ত গুজে দেবে বলেছে এই পম্পম। আসলে 1 নম্বরের লাতখোর ছেলে,
বাবা মায়ের 1 নম্বরের হচ্ছে জানোয়ার টাইপের ছেলে। ওই যে হয় না কিছু কিছু লাতখোর যে সমস্ত ছেলেপুলেরা পড়াশুনো শেখে না, রাস্তাঘাটে দিনরাত বসে ঘুরে বেড়ায়, একদম ছোট লোক ক্যাটাগরি টাইপস যেগুলো হয়, যাদের সত্যি একদম মানে কোনো কিছুই শিক্ষা দীক্ষা চাল চলন ভদ্রতা কিছুই জানে না, শুধু জানে যে মেয়েদের পোঁদে পোঁদে ওই একটা বাইক নিয়ে নিয়ে ভু ভু মারিয়ে ঘুরে বেড়ায়, যেভাবে ঘুরে ঘুরে বেরিয়ে ফারিয়াকে করেছে। আজকে একটা কথা বলুন, কোনো শিক্ষিত ভদ্রঘরের ছেলে যদি বিয়েই করে তা এরকম, তাহলেও বা সে এইরকম ছোট ছোট রিলস করে বা শর্টস করে ওই রকম চুমাচাটি যে ক্লোজে আসা, মানে গায়ের সাথে গা ঠেকিয়ে ঠোঁটের সাথে ঠোঁট দিয়ে চুমু খেয়ে খেয়ে ওরকম ছোট ছোট রিলস করতে পারে কেউ? এই পম্পমের মতো ছোট লোকদেরই পক্ষে সম্ভব। মানে এ তো পুরোপুরি ছোট লোক, এর বাবা মা একে ঠিকভাবে জন্মও দিতে পারেনি আর ঠিকভাবে মানুষও করতে পারেনি। না, জন্ম দেওয়াটা আলাদা ব্যাপার, হ্যাঁ জন্ম তাদের হয়তো বা দোষ নেই, ছেলে খারাপ হলে কি মা বাবা কি সেই শিক্ষা দেয়? যাই হোক, সেটাতে নয়, কিন্তু এই ছেলেই হচ্ছে একদম আবর্জনা মার্কা ছেলে, ছেলে একদম পুরোপুরি লাতখোর জুতাখোর মার্কা ছেলে। দেখলেই তো বোঝা যায় যে কিনা পড়াশুনো বাদ দিয়ে ওই ইলেকট্রিকের কাজ করে করে বেড়ায়, তার যে শিক্ষাগত যোগ্যতা যে কি আর তার মধ্যে যে কতটা ভদ্রতা সভ্যতা রয়েছে সেটা তো তাকে দেখলেই বোঝা যায়, তাই না? তো যাই হোক, তো এই রকম ছেলে যে কিনা বরাহনন্দন বলছে, যে কিনা বুড়িমার চকলেট গুজে দেবে বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে দেবশ্রীদিকেই উদ্দেশ্য করে বলছে, সেই ক্ষেত্রে সুতপা কেন একে সাপোর্ট করে, কেন তখন বলেছিল যে হ্যাঁ একে এ মানে অন্যায় স্বীকার চেয়েছে? কোনো সময় ক্যামেরার সামনে তো এসে অন্যায় স্বীকার চায়নি, যেহেতু সুতপাকে বরাহনন্দনটা বলেনি, তার জন্য সুতপা কি করেছে, ওদের হয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটা মাফজনক বলো বা একটা ক্ষমা চেয়ে সেই ক্ষেত্রে এই ব্যাপারটাকে সালটে দেওয়ার চেষ্টা করছে। এখন যখন এই পম সুতপাকে নোংরা ভাবে খিস্তি গালাগালি দিচ্ছে, আর সেই ক্ষেত্রে ফারিয়া যখন এসে সাপোর্ট করছে, এই সময় কি হয়েছে, এই সময় তখন এই সুতপার প্রবলেম হয়েছে। কিন্তু কথা হচ্ছে এরা তো এইরকমই চরিত্রের, এরা তো এইরকমই নোংরা চরিত্রের, সেটা কি সুতপা বোঝেনি? এতদিন ধরে তাদের সাথে মেলা মেশা, খাওয়া দাওয়া, ওঠা বসা, সুতপার বাড়িতেও পর্যন্ত এই এসে গেছে, কি বলে আরে এই ফারিয়া গেছে, তারপরে ফারিয়ার বাড়িতেও সুতপা গিয়েছিল, তখনও কি বোঝেনি? আর এই যে কুকুর রাখার বিষয়টা হচ্ছে, কুকুর রাখার বিষয়টার বলা হচ্ছে যে এরা আগে বলেছিল যে সুতপা যখন যাবে ওই কি বলে তোমার কাশ্মীরে যাবে, তখন এরা কুকুরটা রাখবে। তার পরবর্তীকালে কাশ্মীরে যাওয়ার ট্রিপসটা ক্যান্সেল হয়ে যায় এবং পরবর্তীকালে সুতপা বলেছিল যে বিয়ে করার ক্ষেত্রে ওরা বিয়ে করার পরে তখন রাখবে। তো সুতপা আবার বলেও ছিল যে ওরা কি বিয়ের ডেটটা আগে পিছু করতে পারে না? মানে সুতপা, তোমার কি সত্যি বুদ্ধি শুদ্ধি বলে কোনোদিনই কিছু হবে না? তোমার বাচ্চাকে, তোমার পোষ্যকে, তোমার শেরুকে রাখার জন্য ওরা ওদের বিয়ের মানে ডেটটা আগে পিছু করবে? এটা তোমার বুদ্ধিতে কুলায় না যে তারা কেন করবে? তুমি কি অন্য কারোর জন্য তোমার কোনো ডেট, এরকম একটা শিডিউল ডেট তুমি করে রেখেছো, সেই ডেটটাকে তুমি আগু পিছু করতে না তো ওদের কাছে কি করে এই ব্যাপারটাকে আশা করছো যে ওরা তোমার জন্য করবে? তারপরে ওরা একটা নতুন বিয়ে করেছে, স্বাভাবিক কথা, ওরা যতই বলুক যে ওরা তোমার পোষ্যকে রাখবে, তোমারই তো উচিত নয় যে ওদের বাড়িতে পোষ্যকে রাখা, কারণ ওদের বিয়ে হয়েছে, ওরা সবে নবদম্পতি, নোংরামি করুক যা খুশি করুক, তোমারই তো উচিত না ওদের বাড়িতে কোনো রকমের পোষ্য রাখা। পোষ্যকে তো ওরা ঝামেলা বলে মনে করবেই, তুমিই বা কি করে ওদের বাড়িতে রাখার জন্য আশা করো? মানে কতটা দুর্বুদ্ধি মহিলা হলে তুমি এই সমস্তগুলো আশাও করো, এই সমস্তগুলো কথাও বলো, সত্যি আমি ভেবে পাই না। মানে আমি হলে তো অ্যাটলিস্ট এরকম কোনো সময় করবো না, আমার হলে 100 বার ভাববো যে ওদের বাড়িতে রাখবো, সমস্যা হবে কিনা, বা ওরা সদ্য বিবাহিত, আমি কেন রাখবো ওদের বাড়িতে আমার পোষ্যটাকে? আজকে তুমি এদের হয়ে বলতে বসেছো, তাই না? আজকে তোমার মনে হচ্ছে যে এই ফারিয়া হচ্ছে অত্যন্ত অসভ্য। যেদিন তোমাকে বিয়েতে নেমন্তন্ন করলো না, তারপরেও বললো তোমাকে বিয়েতে নেমন্তন্ন করা মানেই বাজেটের বাইরে, সেদিন তোমার মনে ছিল না? সেদিন তোমার মনে ছিল না যে হ্যাঁ এরা কি ধরনের? যেদিন তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, তোমার সঙ্গে দীঘায় যাওয়ার জন্য ফারিয়া বলেছিল, কারণ মন্দিরাকে ছোট করবে, মন্দিরাকে জ্বালাবে, এরাই যে ঘুরে গিয়ে তোমার সঙ্গে এইরকম ব্যবহার করবে না, সেটাই বা তুমি কি করে ভেবে রেখেছিলে? তোমার তো বোঝা উচিত ছিল একজনকে জ্বালানোর জন্য, একজনকে মানে কি বলবো রাগানোর জন্য তোমাকে মোহরা হিসাবে ব্যবহার করছে, তাহলে আর একজনকেও যে মোহরা হিসাবে ব্যবহার করে তোমাকে ছেটে ফেলবে না, তারই বা কি গ্যারান্টি আছে? এগুলো তোমার মতো শিক্ষিত মানুষের বোঝা উচিত ছিল নয় কি? আর এরা তো খিস্তি তো দেবেই। ভাবো তাহলে তোমার পজিশনটা কোথায়?
ভাবো তাহলে তোমার পজিশনটা কোথায়। তোমাকে এরাও খিস্তি দিচ্ছে, যাদের মতো অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, বিদ্যার বও নেই, হ্যাঁ, একটা কি বলবো, নন মানে আন্ডার এডুকেটেড, হ্যাঁ, নন এডুকেটেড, যাই হোক না কেন, সমস্ত দিক দিয়ে অসভ্য একটা জন্তু জানোয়ার টাইপস, এরা তোমাকে গালি দিচ্ছে। তাহলে ভাবতে পারো যে তোমার শিক্ষা তাহলে কোন পজিশনে গেছে। একটা বিএড করা মেয়ে সেখানে এই রকমভাবে এই সমস্ত ছোট লোকদের কাছ থেকে গালি খাচ্ছ। শুধু এরা গালি দিয়েছে? ফোকলা, বাপরে বাপ, ফোকলা এমন কথাও বলেছিল তোমার গলার টুটিটা নাকি ওর হাতের মধ্যে। লাইক সিরিয়াসলি, তুমি শিক্ষিত তো? আদৌ শিক্ষিত? তুমি লোকের কাছ থেকে গালি শুনছো। তারপরে তো আরেকজন আছে মেল ক্রিয়েটার, সে তো তোমার এখন চ্যাট লিস্ট, অমুক লিস্ট, তমুক লিস্ট এনে এনে তোমাকে যা ভাবে কিস্তি গালাগালি দিচ্ছে। সত্যি বোঝার বাইরে যে সত্যিই তুমি শিক্ষিত কিনা। এই রকমের মানে দুর্বুদ্ধির কাজগুলো তুমি করলে কি করে, আমি তো এটাই বুঝতে পারলাম না, করলে কি করে, তাই না? আজকে ফারিয়ার কথা বলছো, ফারিয়ারা তো অসভ্যই, তুমি কি তাদের বোঝো না যে ফারিয়ারা কি? ফারিয়ারা তো সব সময় ব্যবহার, লোককে ব্যবহার করতে চেয়েছে, মোহরা বানাতে চেয়েছে। এই যে বিয়ে থা করে আজকে যে ওরা ব্লগ করছে, অমুক করছে, এখান থেকেও টাকা তুলে ওদের নাকি 4 লক্ষ টাকার মতো নাকি কোনো একটা লোন ওদের বাড়ির থেকে নেওয়া হয়েছে, সেইটা নাকি দেওয়া হবে। এই যে সিঁদুর পরার ব্যাপারটা, ওই সিঁদুর পরার ব্যাপারটাও ওরা নাটক করে ভিউজের জন্য, ভিউজ কামানোর জন্য করেছে। এগুলো তো পরিষ্কারভাবে সবাই বুঝতে পেরেছে, তুমি বুঝতে পারোনি সুতপা? তোমার শুধু বোঝার ক্ষেত্রে মানে কি বলবো, দুর্বুদ্ধি জন্মেছে, মানে তোমারই শুধু বোধগম্য হয় না। সত্যি কিছু বলার ভাষা নেই। আর এই যে মন্দিরাকে নিয়ে, মন্দিরাও তোমার সম্পর্কে শুনলাম খামাচু বলেছে। ছি 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 ছি, কি বলবো আসলে। একদিন না মানে এখন তুমি বলবে যে তুমি মানে ফারিয়ার কাছেও মন্দিরার নামে কোনো রকমের গালাগালি দাওনি, আবার মন্দিরার কাছেও ফারিয়ার নামে কোনো রকমের গালাগালি দাওনি। হ্যাঁ, হয়তো বা দাওনি, কিন্তু ভিডিওর মধ্যে মন্দিরাকে খা, মা, চু, ম্যান্ডি বলে অনেকবার তুমি টার্গেট করেছো। আজকে সেইগুলোই দেখো রিটার্ন ব্যাক করছে, সেইগুলোই রিটার্ন ব্যাক করছে, তাই নয় কি? মানে কি বলবো তোমাকে, আজকে এমন একটা পজিশন হয়েছে, তোমাকেও আজকে এই সমস্ত গালাগালিগুলো শুনতে হচ্ছে। যে নাকি আগে লোককে খিস্তি দিত, সে আজকে খিস্তি শুনছে। তুমি কি বুঝতে পারো না, মন্দিরা, সোমনাথ, এরা কেউই তোমাকে পছন্দ করে না, কেউই না। যেখানে আমাকে লোকে পছন্দ করে না, আমি সেখানে লোকের পছন্দের জোর করে পাত্রী হতে যাব কেন? তুমি তো এমন একটা ভাব করো যেখানে তোমাকে লোকে পাত্তা না দেয়, সেইখানে তুমি জোর করে সেই জায়গাটার মধ্যে ঢুকে তুমি বড্ড বেশি পাত্তা আর গুরুত্ব নেওয়ার চেষ্টা করো, জোর করে। সোনা দাদা, সোনা ওই কী বলে, ওই মানে মারিয়ার যে সোনা দাদা, সোনা বৌদি, তাদেরও দেখেছি তোমার প্রতি সেই রকমভাবে কোনো রকমের যে একটা ভালোবাসা বা অমুক তুমুক নেই, কিন্তু তুমি জোর করে তাদের থেকেও ভালোবাসাটা টেনে টেনে অর্জন করার চেষ্টা করো। আবার এই যে সোমনাথ, সোমনাথ তো দেখেছি তোমার নাম শুনলেই যেন ওর মুখের একটা কেমন একটা প্যাকাশে হয়ে যায়, মানে তোমার নামইও শুনতে পারে না। হ্যাঁ, তুমি বলবে তোমার বাড়ি থেকে খেয়ে গেছে, এখন সেটা মন্দিরার চাপে পড়ে কিনা আমি জানি না, কিন্তু আমি সোমনাথকে তোমার ব্যাপারে কোনো স্বতঃস্ফূর্ত হয়ে দুটো ভালো কথা বলতে আমি কিন্তু শুনিনি, বা তোমার সম্পর্কে একটা ভালো মনোভাব নিয়ে কথা সেটাও কিন্তু বলে না। তোমার সম্পর্কে বলতে গেলে তার চোখ মুখ কুচকে, ভুরু কুচকে, তাকে একটা কেমন একটা অস্বস্তি ভাবে তাকে কথা বলতে হয়। তারপরেও তুমি তাদের সঙ্গে জোর করে কি করতে যাও, সম্পর্ক রাখতে যাও, যেখানে তোমার ব্যাপার ওদের সঙ্গে কেস কামারিতে গিয়েছিল। আবার তুমি বলবে তোমাকে লাল লাল খাসির মাংসের ঝোল খাইয়েছে, তুমি সিনা গর্দানের মাংস খেতে চেয়েছো। এগুলো তো তোমার দুর্বুদ্ধি, তোমার বোকামি, তোমার মূর্খামি, যে কারণের জন্য আজকে তুমি গালি খাচ্ছ, যে কারণের জন্য তুমি গালি খাচ্ছ। মানে আমি সত্যিই বুঝতে পারি না যে তুমি মানুষকে কি বোঝানোর চেষ্টা করো। এই তুমি এর আগেও তুমি বলেছিলে, যেই সময় ফারিয়া তোমার সঙ্গে এরকম করেছিল, বিয়েতে নেমন্তন্ন করে, তখনও তুমি বলেছিলে তোমার সঙ্গে এদের সঙ্গে আর কোনোদিন সম্পর্ক থাকবে না। মন্দিরার সাথে যেভাবে তোমার লড়াই চলেছিল, সেই সময়েও তো বোঝা গেছিল কোনোদিন সম্পর্ক হবে না। তারপরে যাই হোক, এই তুমি মন্দিরার মেয়েকে নিয়ে বলাতেও একটা ভালো রকমের একটা ঠান্ডা যুদ্ধ চললো, সেখানেও বোঝা গেছে তোমার সঙ্গে তাদের কি। এরপরেও তুমি সবার সাথে সম্পর্ক রাখবো না, সবাইকে আনসাপ
করে দিলাম, সবাইকে ব্লক করে দিলাম, এরপরও আবার তুমি এদের সাথে সম্পর্ক রাখো। যেমন করে তোমার বর বারণ করেছিল ওই মেল ক্রিয়েটারের সাথে সম্পর্ক না রাখার ক্ষেত্রে, সেখানেও দেখা গেছে তোমরা বারংবার সম্পর্ক রাখো, বারংবার কি করো, ব্লক করো, বারংবার দুজন দুজনকে কাদা ছোড়াছড়ি করে। ঠিক সেম কেস এই তোমার ফারিয়া আর মন্দিরার ক্ষেত্রে হয়েছে। মানে নিজের সম্মানটাকে নিজে কোথায় জলাঞ্জলি দিচ্ছ একবার দেখেছো? বুঝতে কি পারছো? সত্যি মানে তোমাদেরকে বোঝানোর মতো আমার মুখে কোনো রকমের ভাষা নেই, কন্ট্রোভার্সি নেই। মানে কি বলবো, তুমি এমনভাবে বোঝানোর চেষ্টা করছো তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, তোমার ঘর অন্ধকার করে রাখতে হচ্ছে, তোমার বরকে ফোন করেছো, তোমার বর বলছে লাইট জ্বালাও, অমুক করাও, তমুক করাও, মানে তোমার এমন কষ্ট হচ্ছে। এই কষ্ট থেকেও কি তুমি কোনো রকমের শুধরাবে? কষ্ট থেকেও কি শুধরাবে? তোমাকে আজকে খামাচু বলছে, এরপরে কি তুমি সত্যিই সম্পর্ক না রেখে থাকতে পারবে? আবার তুমি সেখানে সম্পর্ক রাখবে। তোমার বর তোমাকে কি বলেছিল, কি জানো, আরে এক সেকেন্ড, কি ছয়রশ্মি নয় একাল্ল না, তারপরেও তুমি বরের সাথে সম্পর্ক করেছো না? যেমন করে তুমি বলো যে বাইরের লোক কিছু বললে তাদেরকে ক্ষমা করে দিতে পারো, ঘরের লোক কিছু বললে ক্ষমা করে দিতে পারবে না। যাই হোক, ঘরের লোককেও তুমি ক্ষমা করে দিয়েছো, আবার সিঁদুর পড়েছো, পড়াও আমাকে সিঁদুর আর বলবে বলে এইরকমভাবে তাকে বুঝিয়েছো। তো যাই হোক, তাদেরকে তুমি অবশ্যই ক্ষমা করে দিতে পেরেছো বা ক্ষমা করে দিয়েছো। আবার তুমি এদেরকেও ক্ষমা করে দেবে। আর পম ছোট লোক হয়েছে এখন, তোমাকে যেহেতু খিস্তি গালাগালিটা দিয়েছে, কিন্তু সেই সময় যখন বরাহনন্দন বলেছিল অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তখন কিন্তু তুমি ছোট লোক কথাটা বলনি। মানে এখন তোমার গায়ের মধ্যে এসে পড়ছে, তো সেই জন্য তোমার মনে হচ্ছে যে সত্যিই ও ছোট লোক। এর আগে তোমার ছোট লোকটা মনে হয়নি। যাই হোক, তুমি বললে যে এদের সাথে আর কোনো রকমের সম্পর্ক রাখবে না। ঠিক আছে, দেখি এই জিনিসটা কতদিন ধরে চলে, বা তুমি এই মানে কথার দামটা দিতে পারো কিনা। আশা করব তুমি কথার দাম দিতে পারবে। যাই হোক, মানে আর পারছি না কথা বলতে, মানে শরীরটা সত্যিই ভালো লাগছে না। এখনো পর্যন্ত হাতে শাখা টাখা কিচ্ছু পরা টরা হয়নি, মানে হাতে পুরো খোলা, কানের টানের কিচ্ছু পরিনি। যাই হোক, শরীরটা আবার দুর্বল লাগছে। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, টাটা।